ভয় দেখাবে যে বিজেপির সভাতে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেবে, বিজেপির সরকার এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি এই মঞ্চ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, বিজেপির সরকার এলে শুধু লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে তা নয়, তৃণমূল কংগ্রেস যে টাকা দেবে বলবে ভোটের আগে বাড়াবে, তৃণমূল 1200টাকে 1500 যদি করে, বিজেপি কম করে আপনাদেরকে 1550 টাকা দেবে। এটা বিজেপির গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি। এবং শুধু তাই নয়, তার সাথে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আপনাদের এখানে কি হয়েছে, গ্রামের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, আপনারা সেটা নিয়ে ঘুগনি বানান। অগ্নিকন্যা এখন ঘুগনিকন্যাই হয়ে গেছে পরিণত। আগে অগ্নিকন্যা বলতো মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখন সবাই ঘুগনিকন্যা বলছে। ঘুগনি বানাবেন, রাস্তার ধারে দাঁড়াবেন, দিদি সবাই যদি ঘুগনি বানায়, ঘুগনিটা খাবে কে? ঘুগনিটা খাবে কে? আর আপনার ভাইপো কয়লা খাবে, গরু খাবে, বিদেশে যাবে চিকিৎসা করতে, আপনার বৌমা সোনা পাচার করবে, আর আমরা ঘুগনি বানাবো আর ঘুগনি খাবো। এটা তো চলতে পারে না দিদি, এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না। যদি আমাদের সাধারণ মানুষকে ঘুগনি বানিয়ে খেতে হয়, তাহলে আপনার ভাইপো বউকেও বলবেন ঘুগনি বানান, আর রাস্তার ধারে দাঁড়িয়ে সেই ঘুগনি বিক্রি করুন। দেখুন কেমন লাগে, কত ধানে কত চাল, সেদিন বুঝতে পারবেন, সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বিপদ, এসআইআর করে চেঁচাচ্ছে, এসআইআর হয়ে যাচ্ছে। আরে এসআইআর করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এসআইআর এর মধ্য দিয়ে কি বলেছে? এসআইআর যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকে। ওরা চিৎকার করছে কারো নাম কাটা যাবে, কারো নাম কাটা যাবে না, যে নেই যে মারা গেছে তার নামই কাটা যাবে। এটাই হচ্ছে এসআইআর এর নিয়ম, কারো নাম কাটা যাবে না। আর যারা উদ্বাস্তু এসেছেন, যারা বাংলাদেশ থেকে এখানে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, তাদের আমরা স্পষ্ট বলে দিচ্ছি। আর নরেন্দ্র মোদী 18 তারিখ আমাদের হুগলির সিঙ্গুর থেকে স্পষ্ট করেছেন, সমস্ত উদ্বাস্তুদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ নরেন্দ্র মোদীর সরকার করবে। কেউ আটকাতে পারবে না, কেউ রুখতে পারবে না। সবার নাম ভোটার লিস্টে নাগরিকত্ব পেলে উঠে যাবে উদ্বাস্তু যারা আছে। আর যারা ভারতীয় মুসলিম আছেন তাদেরও আমি বলে দিচ্ছি স্পষ্ট করে, তাদের চিন্তার কোনো কারণ নেই। ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক, তারা স্বাভাবিকভাবেই তারা ভোটার অধিকার পাবে এবং ভোটার অধিকার তাদের থাকবে। কিন্তু যারা অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মুসলিম, রোহিঙ্গা যারা এসেছেন, তাদের স্পষ্ট বলে দিচ্ছি, ভাই নিজে ছেড়ে চলে যাও, নালে কান ধরেন ফেরত দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে, নরেন্দ্র মোদী সরকার করবে, কেউ আটকাতে পারবে না। আমাদের গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ বলে দিয়েছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ ভোটার তালিকাতে আগে ডিটেক্ট করতে হবে, তারপরে সে কারা বাংলাদেশ থেকে এসেছেন অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, তাদের নাম ডিলিট করতে হবে ভোটার তালিকা থেকে, আর তারপরে ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে পাঠাতে হবে। যখন সিএ পাস হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলে দিয়েছিল ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি। তো অনেক তো ক্যাকা ক্যাকা চিচি করলেন, কিছু লাভ হলো? লবডঙ্কা লাভ হয়েছে, লবডঙ্কা লাভ হয়েছে। সিএ পাস হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে সব নাগরিকত্ব পাচ্ছে, কেউ আটকাতে পারবে না। আমরা গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা উদ্বাস্তুকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে, কারো ক্ষমতা নেই সে থেকে আটকানো।